بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আমরা দুটি সূরা মশকের মাধ্যমে শেষ করেছি। প্রথম হলো সূরা ফাতিহা, তারপরে সূরা ফিল। আমরা যেভাবে শিখলাম বারবার উচ্চারণের মাধ্যমে যেভাবে পড়লাম, এভাবে যদি আমরা বাস্তবে আমল করি
নামাজের মধ্যেও তেলাওয়াত করি, তাহলে আমাদের নামাজ সুন্দর হবে, বিশুদ্ধ হবে। এগুলো এগুলো কে বন্ধ করলে নাকি? গ্লাসগুলো খুলে দাও, গরম এমনি। এদিকে গ্লাসগুলো খুলে দাও। তো আমরা যতটুকু যে যেভাবে শিখতেছি, আমরা সেভাবে নামাজেও তেলাওয়াত করার চেষ্টা করব। শুধু মুখে মুখে শিখেই শেষ করব না। আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমরা যতটুকু শিখছি এই শিক্ষাটাকে নামাজেও বাস্তবায়ন করা। যদি এভাবে নামাজের মধ্যেও আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার নামাজ নামাজ হবে। নামাজ সুন্দর হলে আপনার ইবাদত সুন্দর হবে। নামাজ সুন্দর হলে এভরিথিং, সব কিছু আপনার কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এই জন্য চেষ্টা করা নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা। আচ্ছা, মাসআলার ক্ষেত্রে আমরা পড়েছিলাম ওযুতে ফরজ কয়টি আছে? চারটি। এরপরে গোসল করার ক্ষেত্রেও ফরজ আছে তিনটি। তারপরে তায়াম্মুমেও ফরজ হলো তিনটি, তাই না? আমরা এগুলো শিখেছিলাম, মুখস্থ করেছিলাম। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নামাজের ক্ষেত্রে, সেটি হচ্ছে নামাজের ফরজ সমূহ। নামাজের ফরজ সমূহ লক্ষ্য করেন এদিকে। আমরা অনেক বছর ধরে নামাজ আদায় করতেছি, কিন্তু জানি না নামাজের ফরজ আছে কয়টি, বাহিরে কয়টি, ভিতরে কয়টি। অর্থাৎ নামাজের ফরজ সংক্রান্ত আমাদের কোনো ধারণা নেই। আজকে আমরা নামাজের ফরজ কি কি সেগুলি সম্পর্কে জানব। তার আগে একটা মাসালা এ সম্পর্কে জেনে নেন। নামাজের যতগুলি ফরজ আছে, এই ফরজ বিধানগুলি যদি কোনো ক্রমে ছুটে যায়, তাহলে দোহরায়া বা সাও সিজদা দিয়া নামাজ শুদ্ধ করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে ফরজ যদি ছুটে যায়, তাহলে নামাজ আবার পুনরায় শুরু থেকে পড়তে হবে। নামাজের কোন ফরজ যদি কি হয়ে যায়? ছুটে যায়। সবাইকে একটু সাড়া দিতে হবে। নামাজের কোন ফরজ যদি কি হয়ে যায়? ছুটে যায়, তাহলে সাও সিজদা দিয়েও কি হবে না? নামাজ শুদ্ধ হবে না, ওই নামাজ বাতিল হয়ে যাবে। আবার নতুন ভাবে কি করতে হবে? নামাজ শুরু করতে হবে। আর নামাজের ওয়াজিব, ওয়াজিব যেগুলো আছে, ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে একে মানে শুদ্ধ করার মাধ্যম আছে, অপশন আছে। সেটা হচ্ছে কি? সাও সিজদা। সাও সিজদার মাধ্যমে নামাজের ওয়াজিব ছুটে গেলে সেগুলো নামাজটা পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা এখন নামাজের ফরজ সম্পর্কে জানবো, যে ফরজগুলি আমাদের জানা একান্ত জরুরি, আমাদের জন্য জানাও ফরজ। নামাজের ফরজগুলি আমাদের জন্য জানা ফরজ। কি আমার কথা কি সবাই বুঝতে পারছেন? শুনতে পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, এবার আসেন, নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ আছে। নামাজের ভিতর এবং বাহির লক্ষ্য করেন। নামাজের ভিতরে আমরা যদি পড়ি, তাহলে 6টি ফরজ।
আর নামাজের বাহিরে হলো 7টি ফরজ। নামাজের বাহিরে কয়টি ফরজ? এখন নামাজের বাহিরে অর্থাৎ কি করছে, এদিকে লক্ষ্য করেন। নামাজের বাহিরে মানে এখনো নামাজ শুরু করা হয় নাই। নামাজ শুরু করার আগ পর্যন্ত নামাজের প্রস্তুতিমূলক নামাজের ফরজ আছে। যেমন নামাজ শুরু করার আগে আমাকে আমার শরীরটা পাক হইতে হবে, নামাজের জায়গাটা পাক হতে হবে। এরকম ভাবে নামাজের শুরু করার আগে নামাজের ফরজ আছে। এজন্য আমরা মুখস্থ করে নেব। বলেন, সমষ্টিগতভাবে নামাজের ফরজ হলো 13টি। কয়টি? নামাজের মোট ফরজ হলো 13টি। বাইরে 7টি, ভিতরে 6টি। বাইরে কয়টি? ভিতরে 6টি। মোট কয়টি? 13টি। আমরা নামাজের বাহিরে যে 7 ফরজ, সেই 7 ফরজ আমরা এখন শিখছি, মুখস্থ করছি। বলেন, নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? কয় ফরজ? কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? শরীর পাক। বলেন, শরীর পাক। হ্যাঁ, আমার নামাজে দাঁড়ানোর আগেই, নামাজ শুরু করার আগেই সর্বপ্রথমে আমার শরীরকে কি করতে হবে? পবিত্র বানাইতে হবে, পবিত্র করতে হবে। সমস্ত নাপাকি থেকে, নাজাসাতে খফিফা, নাজাসাতে গলিজা, ছোট নাপাকি এবং বড় নাপাকি, সমস্ত নাপাকি থেকে আমার শরীরটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে। তাহলে শরীরকে পবিত্র করা এটা নামাজের একটি ফরজ। নামাজের একটি ফরজ। বলেন, শরীর পাক। শরীর পাক। কাপড় পাক। কাপড় পাক বলতে আমি যেই পোশাকটা পরে নামাজ আদায় করব, সে পোশাকটা কি হতে হবে? পবিত্র হতে হবে। ওই পোশাকটা যদি নাপাকি হয়, পোশাকে যদি নাপাকি থেকে যায়, আর ওই নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এজন্য শরীর পাক হওয়ার সাথে সাথে আমার পোশাকটাকে কি হতে হবে? পবিত্র করতে হবে। তাহলে 2 নাম্বার হলো কাপড় পাক। কি পাক? হ্যাঁ, তাহলে আমরা এভাবে মুখস্থ করি। বলেন, শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, কাপড় পাক। আবারও বলেন, আবারও বলেন, শরীর পাক, কাপড় পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। যে জায়গাটাতে আমি নামাজ পড়বো সেই জায়গাটা কি হতে হবে? এটা হলো একটি ফরজ। হ্যাঁ, নামাজের জায়গা পাক। আবার বলেন, আবার বলেন, সতর ঢাকা। আমরা প্রথমে পড়লাম শরীর পাক, তারপরে কাপড় পাক। নামাজের 4 নাম্বার হলো সতর ঢাকা। সতর, লক্ষ্য করেন, সতর হলো পুরুষের জন্য নাভির ওপর থেকে নিয়ে, কি নাভির হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা। শুধু নামাজের ক্ষেত্রে নয়, এটা সব সময়ের জন্য ঢেকে রাখা কি ফরজ। এটা দায়েমি ফরজ। এটা কি দায়েমি, মানে সব সময় এতটুকু ঢেকে রাখা ফরজ। আর নামাজের ক্ষেত্রে তো ফরজ। তাহলে সতর, নাভির ওপর থেকে নিয়ে কি, হ্যাঁ, হাঁটুর নিচ পর্যন্ত। বুঝছেন?
তাহলে কি নিংটি মারা যাবে নাকি? হ্যাঁ, অনেক যুবক ভাইদের দেখা যায় যখন রুকুতে যায় তখন এমন প্যান্ট পরে থাকে যে পিছন পর্যন্ত দেখা যায়। এমন অবস্থা হয় কি হয় না? লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যায়। তো এরকম হবে না, বুঝা গেছে? তাহলে সতর কতটুকু? নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ধরেন সতর, তাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা, তাহলে সতর ঢাকা প্রথম থেকে আবার পড়ি, বলেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া। এটা 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার হলো কি হওয়া? কিবলামুখী হওয়া। অর্থাৎ আমি যেদিকে নামাজ পড়বো সেই দিকটা যেন কি হয়? হ্যাঁ, কিবলার দিক হয়, পশ্চিম দিক হয়। হ্যাঁ, এমন অবস্থা হয়েছে, আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, এমন জায়গাতে গেছেন যে জায়গাতে এমন অবস্থার সম্মুখীন হয়েছেন যে আপনি নিজে বুঝতে পারছেন না যে কিবলা কোন দিকে, নামাজ পড়বেন এখন কাউকে জিজ্ঞাসার মতন কাউকে পাইতেছেন না, বুঝছেন? এটা হলো মাসালা। কাউকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার মতন লোকও খুঁজে পাচ্ছেন না, আবার নিজেও এখন নির্ণয় করতে পারছেন না যে কিবলা কোন দিক। এখন যেহেতু সহজ হয়ে গেছে, যার কাছে এরকম একটা সেট আছে, বুঝছেন, এই সেটি বলে দিবে যে কিবলা কোন দিক। আছে না নাই? হ্যাঁ, কিবলা নির্ণয়ের যে আছে, অ্যাপস আছে, সেটা বলে দিবে। তো যাই হোক, আপনার কাছে মোবাইলও নাই, মানুষকে জিজ্ঞাসা করবেন, এরকম খুঁজেও পাচ্ছেন না, নিজেও বুঝতে পারছেন না যে কিবলা কোন দিকে। এহেন মুহূর্তে আপনি এখন কি করবেন? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে তো নামাজ পড়তে হবে। তো মাসালা হলো, লক্ষ্য করেন, মাসালা হলো আপনি কিছুক্ষণ ধরে একটু চিন্তা করবেন, গভীর চিন্তা। কি চিন্তা? গভীর চিন্তা করবেন, মনে মনে আপনি মিলাবেন আপনার দিকটা, মনের দিকটা না এদিকই হতে পারে বা এদিকই হতে পারে, মানে আপনার মনের দিকটা যেদিকে যাবে বেশি সেদিককে দিক মনে করে আপনি নামাজ আদায় করবেন। এরপরেও যদি নামাজ আদায় করার পরেও যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনি নামাজ পড়লেন এদিকে, এদিকে কিবলা দিক নয়, এরপরও আপনার নামাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। কিন্তু আপনাকে কিবলা নির্ণয় করার জন্য প্রথমে এই সমস্ত কাজগুলি করতে হবে, মানুষকে জিজ্ঞাসা করতে হবে, অথবা এই যে মোবাইল যদি থাকে তাহলে সেভাবেই করতে হবে। তাহলে 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। এরপরে 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো, যে যে সময় ওয়াক্ত আছে নামাজের, এই ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া, এটা একটি হচ্ছে ফরজ। হ্যাঁ, এবার 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত করা, এখন নিয়ত করা নিয়ে এখন ভেজাল লেগে গেছে। হ্যাঁ, এই যে